জাকাত শব্দের শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা, পরিষ্কার করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর পরিশুদ্ধ করার ক্ষেত্রে বলেছেন তাজকিয়াতুন নফস, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম হলো সেই যে তার অন্তরকে পরিশুদ্ধ করল। অন্তরকে পরিশুদ্ধ করা যেমন জাকাত, ঠিক সম্পদকে পরিশুদ্ধ করাও হচ্ছে জাকাত, সম্পদকে পবিত্র করাও হচ্ছে জাকাত। ইসলামের যে 5টি মৌলিক রুকুন রয়েছে, রুকনুম মিন আরকানিল ইসলাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ইকামিস সালাহ, সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা। ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। সওম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। হাজ্জ বাইতুল্লাহিল মুহাররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরের হজ পালন করা। এই 5টি বিধান ইসলামের রুকুন। তন্মধ্যে 3টি সকলের জন্যই প্রযোজ্য। কালিমা সকলের জন্য প্রযোজ্য, সালাত সকলের জন্য সর্ব অবস্থায় প্রযোজ্য। সকলের জন্য এবং সর্ব অবস্থায় প্রযোজ্য। সালাতের এমন কোনো অবস্থা নাই যে অবস্থায় সালাত প্রযোজ্য নয়, সর্ব অবস্থায় সকলের জন্য। আর তৃতীয় হচ্ছে সওম, যা সকলের জন্য প্রযোজ্য, তবে আর অবস্থার বিভিন্ন পার্থক্য আছে। কাজা আছে, ফিদিয়া আছে, অসংখ্য নিয়ম কানুন আছে সওমের সাথে। আর 2টি শুধুমাত্র ধনীদের জন্য প্রযোজ্য, একটি হচ্ছে যাকাত আর একটি হচ্ছে হজ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সামর্থ্য দিয়েছে, তার 100 বার উমরা করার চাইতে একবার হজ করা বেশি উত্তম। যেটা এখনকার মানুষ হজ করার চাইতে তার টাকা পয়সাতে প্রচুর উমরা করছে, তার চাইতে বেশি তাকে গুরুত্ব দেওয়া উচিত, কষ্ট হলেও, যেহেতু তার উপর হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ সে পৌঁছতে পারছে, অতএব তার প্রথম পৌঁছাটাই হোক হজ দিয়ে। এটা চেষ্টা করতে হবে। আর যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে জাকাত। ইসলামের এই 5টি বিষয় অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। এবং জাকাত এমন এক গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, অনাদায়কারীর নিকট থেকে জোরপূর্বক আদায় করা যাবে। রাষ্ট্রনেতা, সরকার প্রধান পিটিয়ে অনাদায়কারীর নিকট থেকে জাকাত আদায় করে নিতে পারবে, এরকম জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত। যদিও জাকাতের সাথে রমাজান মাসের কোনো সম্পর্ক নাই, যেটা আমরা ভুল ধারণা করে থাকি যে রমাজান আসলেই জাকাত বের করতে হবে, এটা কখনোই নয়। জাকাতের হিসাব ভিন্ন, যা আমরা বক্তব্যের শেষে বলবো। রমাজানের হিসাব ভিন্ন। আমাদের দেশের বেশিরভাগ মানুষ রমাজান মাসে জাকাত বের করে থাকে, তাই আমরা রমাজানে জাকাতের আলোচনা করি। মূলত রমাজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। রমাজানের সাথে সম্পর্ক কিসের? রমাজানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক হচ্ছে কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাজান সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কিছু কিছু আসার পাওয়া যায় সাহাবী মুফাসসিরদের পক্ষ থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস সহ আর অনেকের পক্ষ থেকে, যে তারা দাবি করেন যে পৃথিবীর সকল আসমানি গ্রন্থ রমাজানে অবতীর্ণ হয়েছে। রমাজানের শুরুর দিকে হয়তো সুহুফে ইব্রাহিম, রমাজানের মাঝামাঝিতে তাওরাত, রমাজানের কোনো এক সময় ইনজিল এবং রমাজানের শেষের দিকে পবিত্র কোরআন। এটা অনেক মুফাসসির দাবি করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি জামিউ কুতুবিল্লাহ আল মুনাজ্জালা মিনাস সামা আলা আমবিয়াইহি। আল্লাহর নবীদের উপর অবতীর্ণ হওয়া সকল ধর্মীয় গ্রন্থ, সকল আসমানি কিতাব রমাজানে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। তবে কোরআন একাই রমাজানে অবতীর্ণ হওয়া রমাজানের ফজিলতের জন্য যথেষ্ট। কোরআন যত গুরুত্বপূর্ণ এবং যত তাৎপর্যবহুল কিতাব। তো রমাজানে যদি আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করতে চাই, তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে কোরআনকে।
অন্য সকল জিকির আজকার তাসবিহ তাহলিল যে কোনো ইবাদত বন্দিগির চাইতে বেশি গুরুত্ব পাবে কোরআন। আমরা রাতের যে সালাত আদায় করব, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাতুত তারাবিহ, সেখানেও সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কোরআন। তথা সালাত হবে ধীর স্থির আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে লম্বা। যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা আল্লাহর নবীর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করিও না কত সুন্দর আর কত লম্বা, তো লম্বা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তথা সালাতের সবচেয়ে বড় মৌলিক অঙ্গ হচ্ছে কোরআন। তো রাতেও যদি আমরা তারাবি তেলা পাঠ করি, তারাবির সালাত আদায় করি, তো সেটারও সবচেয়ে বড় অংশ হবে কোরআন, ধীর স্থির লম্বা। তাহলে রমাজান মাসে সবচেয়ে বেশি মূল্যায়নের যোগ্য হচ্ছে কোরআন। এবং সকল মুসল্লিকে চেষ্টা করতে হবে, সকল মুসলমানকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে পুরো রমাজানে অন্তত পক্ষে একবার কোরআন শেষ করার চেষ্টা করা, পাশাপাশি বুঝারও চেষ্টা করা। যে কোনো মূল্যে অন্তত পক্ষে একবার চেষ্টা করতে হবে পবিত্র কোরআন রমাজান মাসে শেষ করার এবং বুঝার চেষ্টা করা। তো রমাজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে তারাবির, রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে ইতিকাফের, রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে ফিতরা আদায় করা। রমাজান মাসের সাথে এই ধরনের বিষয়গুলো সম্পৃক্ত। তো আমরা আজকে যাকাত সম্পর্কে আলোচনা করব। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত একটি ইবাদত হচ্ছে যাকাত। এবং যেহেতু মানুষ রমজান মাসে যাকাত বের করার চিন্তা ভাবনা করে, সেহেতু যাকাত সম্পর্কে জ্ঞান থাকা আমাদের জরুরি এবং অতীব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এটা আল্লাহর নবীর উপর আদেশ। হে নবী, আপনি আপনার অনুসারীদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাত গ্রহণ করুন এবং এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন। তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করুন। তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করুন। তাদের বাড়িতে ঘরে অপবিত্র সম্পদ আছে, সেই অপবিত্র সম্পদ থেকে তাদেরকে পবিত্র করুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর এই আদেশ পরবর্তীতে যত রাষ্ট্র নেতা আসবে তাদের উপর প্রযোজ্য হবে, যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। পরবর্তীতে যত রাষ্ট্র নেতা আসবে সবার উপরে আদেশ ফরজ হিসেবে প্রযোজ্য হবে যে তুমি তোমার দেশের নাগরিকদের নিকট থেকে যাকাত সংগ্রহ করো। এটা তোমার উপর ফরজ জিম্মেদারি এবং দায়িত্ব। যাকাতের গুরুত্ব বুঝাতে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি আমরা মনে রাখতে পারি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যেখানেই সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন, সেখানেই যাকাত আদায়ের কথা বলেছেন। আগের যে কোনো নবী, ইব্রাহিম থেকে শুরু করে মুসা, ঈসা থেকে শুরু করে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, তারা যখনই দুনিয়ার মানুষকে কিছু বলেছেন, আগে সালাত, তারপরে যাকাত, সালাত যাকাত। ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত যত আয়াত আছে, বনু ইসরাইল সংক্রান্ত যত আয়াত আছে, সেগুলো তো খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলছেন। যেমন আল্লাহ কোরআন মাজিদে বলছে, ওয়াইদ আখাযানা মিসাকা বনি ইসরাইল। আর যখন আমি বনু ইসরাইলদের নিকট থেকে ওয়াদা নিয়েছিলাম, কি ওয়াদা নিয়েছিলাম? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তো সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা পৃথিবীর সকল নবীর সকল দিনের মৌলিক দুটো হুকুমের অন্তর্ভুক্ত। একটার থেকে আর একটা কখনোই আলাদা করা হয়নি। কোরআন মাজিদে যেখানে আয়াত এসেছে সালাত আদায় করো, সেখানে যাকাত আদায় করো। এটি প্রমাণ বহন করে যে যাকাত কত গুরুত্বপূর্ণ এবং কত জরুরি ইবাদত। যাকাত আদায় করা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং এই স্বর্ণ এবং রৌপ্যের যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে কঠোর ও কঠিন আযাবের সুসংবাদ দিন। টিটকারি করে বলা হচ্ছে, ঠাট্টা করে বলা হচ্ছে যে যারা তাদের সম্পদের যাকাত বের করছে না, তাদেরকে কঠোর ও কঠিন আযাবের সুসংবাদ দিন, মধুর সুসংবাদ।
যে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যারা যাকাত আদায় করছো না তাদের জন্য রয়েছে কঠোর ও কঠিন শাস্তি, এটা তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিতে বলছেন ঠাট্টার মাধ্যমে, টিটকারির মাধ্যমে। কি হবে কিয়ামতের মাঠে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন এই স্বর্ণ এবং চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুরুহুম, এই গরম চাঁদি এবং স্বর্ণ দিয়ে ছ্যাঁক দেওয়া হবে তাদের পার্শ্বদেশ এবং তাদের পৃষ্ঠদেশ, এবং বলতে থাকা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেই সঞ্চিত সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে কিন্তু যাকাত প্রদান করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে দেখো কেমন মজা লাগে, কেমন স্বাদ লাগে, কেমন মিষ্টি লাগে তোমার সম্পদ। যুকু, স্বাদ আস্বাদন করো, এটাও ঠাট্টা করে বলা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যেমন ঠাট্টা করে বলা হয়েছে যে সুসংবাদ দাও কঠোর ও কঠিন শাস্তির, এটাও আল্লাহ ঠাট্টা করে বলছেন দেখো কেমন স্বাদ তোমার এই স্বর্ণ এবং তোমার এই রৌপ্যের কেমন স্বাদ, তা আজকে একটু আস্বাদন করে দেখো, আজকে একটু আর মজাটা নিয়ে দেখো, আজকে একটু এটা ভোগ করে দেখো কেমন লাগে। অথচ দেওয়া হচ্ছে আযাব, কিন্তু বলা হচ্ছে স্বাদ, বলা হচ্ছে মজা, বলা হচ্ছে ভোগ, বলা হচ্ছে আনন্দ। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে তার ধন সম্পদের যাকাত দিল না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাউবিকুহু ইয়াউমাল কিয়ামাহ, তার ধন সম্পদকে কিয়ামতের মাঠে সাপে রূপান্তর করা হবে, বিষাক্ত সাপে। এই সাপ তাকে পেঁচিয়ে ধরবে এবং এই সাপের বিষাক্ত ছোবল থাকবে, সে তার দুই পাশের মুখ দিয়ে তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যাকে তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, যাকাত আদায় করনি, আমি তোমার সেই সঞ্চিত মাল যাকে তুমি জমা করে রেখেছিলে, যাকাত আদায় করনি। এবং সে কোরআনের একটি আয়াত ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ওয়ালা ইয়াহসিবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, যারা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তাদেরকে যে রুজি দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই সম্পদ জমা করে রেখে যারা মনে করছে তারা ভালো কিছু করছে, তারা জেনে রাখুক বাল হুয়া শাররুল লাহুম, এটা তারা ভালো কিছু করছে না, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাদের এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে কিয়ামতের মাঠে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজ, মূলত দুনিয়া এবং আসমান এবং জমিনের সকল সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, যে লাখ টাকার সম্পত্তির আমি মালিক, যে 50,000 টাকার বেতনের আমি মালিক, যেই বাড়ির আমি মালিক, এগুলোর সবগুলোর প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে কখনো আপনার সম্পদ বলে দান করতে বলেননি, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে। আল্লাহ কখনো বলেননি তুমি যেটার মালিক সেটা থেকে, বলেন আমি যেটা দিয়েছি সেটা থেকে। মানে আপনি 5 টাকার মালিক হলেও সেটা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। তো আপনার মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকারই করছেন না, উনি স্বীকার করছেন যে এটা তার মালিকানা, তিনি সাময়িক সময়ের জন্য আপনাকে ভোগ করার সুযোগ দিয়েছেন, অতএব আপনি আল্লাহর এই আদেশ বিনা দ্বিধায় মানতে বাধ্য, বিনা সংকোচে মানতে বাধ্য। কেন? এই সম্পদের মালিক তো আপনি না। আপনার কষ্ট কখন লাগবে? যখন মনে করবেন যে আপনি এই সম্পদের মালিক, আর যখন ভাববেন যে না এই সম্পদের মালিক আপনি না, আল্লাহ দিয়েছে, যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, তখন যাকাত আদায় করতে এবং দান করতে আপনার কষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, যাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিস, আমরা সেই লম্বা হাদিসের পরিপূর্ণ অনুবাদ না করে একটা অংশের অনুবাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কোন স্বর্ণের মালিক, কোন রৌপ্যের মালিক
কোনো উটের মালিক, কোনো গরুর মালিক, কোনো ছাগলের মালিক, কোনো ধন সম্পদের মালিক, যার উপর জাকাত ফরজ কিন্তু সে তার জাকাত প্রদান করছে না, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তারা আসবে, তাদের সাথে কি হবে? এক এক জনের সাথে এক একটা হবে। যেমন যে স্বর্ণ ও রৌপ্যের মালিক, তার সাথে কি হবে? সুফিহাত লাহু সাফাইহ মিন নারিন ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, তার স্বর্ণ এবং রৌপ্যকে জাহান্নামের আগুনে গরম করে তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে, যেমনটা আল্লাহ কোরআনে বললেন, তেমনটা আল্লাহর নবী হাদিসে বললেন। আর কেমন দিনে ছ্যাঁক দেওয়া হবে? যেই দিনের এক এক দিনের লম্বা হচ্ছে 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। যেই দিনে মানুষকে এই শাস্তি প্রদান করা হবে, সেই দিনের লম্বা হচ্ছে দুনিয়ার 50,000 বছরের সমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়া মাত্র 1400-1500 বছর, তাহলে 50,000 বছর কত দিনে হতে পারে? তাহলে কিয়ামতের এই একদিনের শাস্তি হবে দুনিয়ার 50,000 বছরের শাস্তির সমান। যারা উটের মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, তাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মালিককে বুতিহা লাহা বিকাইন করকরিন আওফার, এই ছাগলের মালিক, উটের মালিক, গরুর মালিককে কিয়ামতের মাঠে উপর করে ফেলে দেওয়া হবে বিশাল খোলা মাঠে। বিশাল খোলা মাঠে উটের, ছাগলের, গরুর মালিককে উপর করে ফেলে দেওয়া হবে। আর সেই দিন তার উটের একটা ছোট বাচ্চাও বাকি থাকবে না, গরুর একটা ছোট বাছুরও বাকি থাকবে না, ছাগলের একটা ছোট্ট বকরি বাচ্চাও বাকি থাকবে না, যারা সেই দিন উপস্থিত হবে এবং যাদেরকে শিং প্রদান করা হবে, যাদেরকে মুখমণ্ডল প্রদান করা হবে, তারা সেই শিং দিয়ে এবং সেই মুখমণ্ডল দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফকাদু মিনহা ফাসিলান ওয়াহিদা, একটা ছোট গরু, ছাগলের বাচ্চাও বাকি থাকবে না। তাতাউহা বিআখফাফিহা, তার পায়ের খুর দিয়ে মালিককে পিষতে থাকবে। ওয়া তাউযুহু বিআফওয়াহিহা, এবং মুখমণ্ডল দিয়ে কামড়াতে থাকবে, আর শিং দিয়ে গুতা মারতে থাকবে। কুল্লামা মাররা আলাইহি উলাহা রুদ্দা আলাইহি উখরাহা, প্রত্যেকবার যখন একবার করে যাওয়া শেষ হবে, তখন আর একবার করে আসবে, একবার করে যাওয়া শেষ হবে, আর একবার করে আসবে। কতদিন চলতে থাকবে? যেই দিনের একদিনের সমান হবে 50 আলফা সানা, 50,000 বছর। এই অপমানজনক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যারা দুনিয়াতে ধন সম্পদের মালিক ছিল কিন্তু যাকাত প্রদান করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যাদের সম্পদে নিশ্চিত হক ছিল, ফকির আর মিসকিনের কিন্তু দেয়নি। তথা আপনি যেই সম্পদের যাকাত বের করছেন না, ওটার মালিক আপনি নন, ওটার মালিক ফকির অথবা মিসকিন। তো আপনি তার হক জোরপূর্বক দখল করে আছেন, অন্যের হক জোরপূর্বক আপনার কাছে দখল করে রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি বিষয় উপদেশ দিলেন। তার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে ইয়ামানের মানুষ যদি সালাত মেনে নেয়, ফাইনহুম আতাউ লিযালিক, ইয়ামানের মানুষ যদি 5 ওয়াক্ত সালাত মেনে নেয়, তাহলে তাদেরকে এবার দ্বিতীয় বা তৃতীয় বড় আদেশ দিবে কি, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ফরজ করেছেন সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, আল্লাহ তাদের উপর ফরজ করেছেন যাকাতকে, তাদের ধনীদের নিকট থেকে যাকাত সংগ্রহ করা হবে আর তাদের গরিবদের মধ্যে যাকাত বন্টন করা হবে। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে দিলেন যখন মুআদ ইবনে জাবাল ইয়ামানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং তাকে এটা তিনি বলে দিচ্ছেন যে তারা যদি সালাতের আদেশ মেনে নেয়, তাহলে তাদের জন্য জরুরি আদেশ হচ্ছে
যে তারা জাকাত আদায় করবে এবং তাদের এই জাকাত ধনীদের মধ্যে থেকে আদায় করা হবে আর গরিবদের মধ্যে প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে স্পষ্ট করে বলেন, জাকাত অনাদায়ী করলে জাতিগতভাবে আমরা কি